স্পেনে অভিবাসীদের স্থায়ী অভিবাসন প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। বৈধ আবাসনের সুযোগ দিতে সরকারের তোড়জোড় নজরে আসলেও চূড়ান্ত প্রজ্ঞাপন ও দিক নির্দেশনার অভাবে বাড়ছে ভোগান্তি, অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসী সহ নানা দেশের আবাসন প্রত্যাশীরা। স্পেন জুড়ে ইমিগ্রেশন অফিসগুলোয় আবাসন প্রত্যাশীদের দীর্ঘ লাইন। অনিশ্চয়তার মাঝেই হাজারো অভিবাসীর চোখে একটাই প্রত্যাশা, বৈধ কাগজপত্র পেলে বদলে যাবে তাদের ভবিষ্যৎ। স্পেনে অবস্থানরত নানা দেশের অন্তত 5 লাখ অভিবাসীকে বৈধ আবাসনের আওতায় আনতে বদ্ধপরিকর দেশটির সরকার। প্রশাসনের তৎপরতা নজরে আসলেও প্রকাশ করা হয়নি চূড়ান্ত প্রজ্ঞাপন। এতে নথি প্রস্তুত সহ বৈধ হওয়ার প্রক্রিয়া নিয়ে জটিলতায় বাংলাদেশি সহ বহু অভিবাসন প্রত্যাশী। পুলিশ দেখলে আমি ভয় পাই। এখানে কাগজপত্র ছাড়া থাকা বিপজ্জনক। বৈধ করার প্রক্রিয়া অনেককে সাহায্য করবে। রেসিডেন্সি না পেলে জীবন কঠিন হয়ে যাবে। জটিলতার মাঝেই সক্রিয় দালাল চক্র। অভিযোগ উঠেছে কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। স্থায়ী আবাসনের জন্য আবেদনকারীদের থাকতে হবে পরিচ্ছন্ন ক্রিমিনাল রেকর্ড ও 5 মাস স্পেনে বসবাসের প্রমাণ। এ সংক্রান্ত শর্তের উল্লেখ থাকলেও পর্যাপ্ত বাজেট ও জনবলের অভাবে চাপ বাড়ছে ইমিগ্রেশন দপ্তরে। শর্তগুলো এখনো স্পষ্ট নয়। যে কাজ নিজেই করা সম্ভব তার জন্য অর্থ ব্যয় করাও ঝুঁকিপূর্ণ। আমাদের পাশাপাশি একাধিক সংস্থা বিনামূল্যে সহায়তা দেওয়ার চেষ্টা করছে। নিয়মিত করার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় স্পেন। এরপরে স্পষ্ট হবে কত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব বৈধ করার এই উদ্যোগ। নীরব দাস, নিউজ 24।